আপনি তো বাংলাদেশ থেকে যেতে পারবেন না ওখানে, তাই না? আপনার ওই জায়গার থেকেই ওখানে যেতে হবে। তো তারা যাবে এটা কেমনে? এবং যখন আপনি যে বলতেছেন এই আর্মিগুলো ক্ষমতা নিবে বা তারা কাজ করবে, এগুলো তো অলরেডি হইছে। এটার বাস্তবতা আমরা দেখছি। মিশরে কি হয়েছে জামাল আব্দুল নাসেরের সময়? জামাল আব্দুল নাসের ইখওয়ানুল মুসলিমিন বা মুসলিম ব্রাদারহুডের সাথে একটা ওয়াদা করছিল। কোরআনের উপর হাত রেখে সে ওয়াদা করছে যে মুসলিম ব্রাদারহুড রাস্তায় আন্দোলন করবে, রাজপথে আন্দোলন করবে, জনমত গঠন করবে। জামাল আব্দুল নাসের আর তার বন্ধুরা সেনাবাহিনীর মধ্যে কু করবে, সামরিক অভ্যুত্থান করবে। তারপর তারা ক্ষমতায় যাবে, ক্ষমতায় গিয়ে কোরআনের শাসন প্রতিষ্ঠা করবে। কোরআনের উপর হাত রেখে ওয়াদা করছে। কু হয়েছে, মুসলিম ব্রাদারহুড তার ওয়াদা পূরণ করছে। সে ক্ষমতায় গেছে, ক্ষমতায় গিয়ে কি করছে? গায়রুল্লাহর আইন দিয়ে শাসন করছে, মুসলিম ব্রাদারহুডকে জবে করছে। উস্তাদ সাইদ কুতুব রাহিমুল্লাহ সহ অনেক মানুষকে তারা শহীদ করে দিছে। এটা হলো বাস্তবতা। এরা যখন আসে তখন কি করে, এটা চোখের সামনে আসে। কাজেই আরব রাষ্ট্রগুলো বা এই রাষ্ট্রগুলোর যে শাসন ব্যবস্থা, যে শাসকরা আছে, এরা হলো ইসরায়েলের ঘনিষ্ঠতম মিত্র। আর এই বাহিনীগুলো হয় ইসরায়েলের বর্ডার গার্ড অথবা জাতিসংঘের ভাড়াটে সৈন্য। এটা হলো বাস্তবতা। সো এদেরকে দিয়ে আপনি ফিলিস্তিন মুক্ত করবেন, এটা ডিলিউশন ভাই।